আমার সাথে এরকমটা হবে আমি কখনো ভাবিনি। ফুচকা খেতে গিয়ে দেখছি পকেটে টাকা শেষ। সো হ্যালো এভরিওয়ান, তো তোমাদের সামনে আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরা ভালো আছি। আমরা এখন যাচ্ছি তেহট্ট, মানে আমাদের এখানে তেহট্টতে। তো বাড়ি থেকে বেরিয়েছি, তো এই ঘরটাতে এখন কিছু বাচ্চা টিউশনি পড়বে, তার জন্য ঘরটা খুলে রেখে আমরা এখন যাচ্ছি তেহট্ট। নাদার সাথে ওর পাপার বাইকে উঠে পড়েছে। তো আমরা চলে আসলাম তেহট্ট, এখন বাজে 4:30 মতো। তো আমরা ফার্স্টে গেলাম এটিএমে। তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এটিএমটা এখানে তো খারাপ ছিল, তারপরে গেলাম আরও একটা এটিএমে, এসবিআই এটিএমে। তো এখানে দেখলাম অনেক ভিড়, তারপরে তারা তাদের মতো টাকা তুলে নিয়ে যাওয়ার পর আমরা গেলাম এটিএম। তারপর দেখছি এটিএমটা ঠিকঠাকভাবে কাজ করছে না। তারপরে ও কী করলো, আমার ব্যাগ থেকে আর একটা এটিএম বার করে সেই এটিএমটা দিয়ে চেক করছে যে আমার এটিএমটা ঠিক আছে কিনা। কিন্তু দেখলাম যে হ্যাঁ, ওই এটিএমটা ঠিক আছে, শুধুমাত্র আমার এটিএমটাই প্রবলেম হয়েছে। তো আমরা গেছিলাম একটু বাজার করতে এই এটিএম থেকে টাকা তুলবো বলে, কিন্তু টাকা তো তোলা হলো না। তো এটিএমগুলো চেক করার পর দেখলাম যে না, আমার একটা এটিএমের সমস্যা আছে। তো আমি ভাবলাম তাহলে ব্যাংকে গিয়ে ব্যাংকে থেকে যোগাযোগ করে তারপর ঠিক করবো। তারপর দেখো নাতাশা একটা কুরকুরি কিনেছে, ওটা খেয়ে ওর অনেক ঝাল লেগেছে, তাই ওর পাপা গিয়েছে। আর আমি এখানে দাঁড়িয়েছিলাম ফুচকার দোকানের সামনে এতটা ভিড়, সেই জন্য দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম ফুচকা খাবো। তো দেখো এতটা ভিড়, তারপরে চলে আসলো ওর পাপা জলের বোতল নিয়ে, তারপরে ওকে একটু খাইয়ে দিল, তারপরে ও একটু ঠিক হলো, যদিও ঝাল লেগেছিলো বাচ্চা। তারপরে আমরা ওয়েট করছিলাম যে এই ভিড়টা কখন কাটবে, আমরা একটু ফুচকা খাবো। তারপর দেখো কত মানুষের ভিড়, এই দোকানটা এইভাবে ভিড় হয়ে থাকে। আর আমরা ফাইনালি তেহট্ট গেলে এইখানেই ফুচকা খাই। যদিও এখানে সব রকমের ফুচকা পাওয়া যায়, দই ফুচকা, চাটনি ফুচকা, আরও অনেক কিছু। তো চুরমুর থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় এখানে। তো 5টার পর থেকে এখান থেকে শুধুমাত্র পানিপুরি পাওয়া যায়। তো এখন আমরা ভাবছি যে আমরা কি খাবো। তো ওনাকে জিজ্ঞেস করার পর উনি বললো দাদা এখানে শুধুমাত্র পানিপুরি আছে, তাছাড়া আর কোনো ফুচকা পাওয়া যাবে না। তো আমি বললাম পানিপুরি আমি খাবো না, যদিও দই ফুচকা হলে হয়তো খেতাম। ফুচকার দোকানে এখানে দাঁড়িয়ে থাকতে ওর একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায়। ওর বন্ধু আর বন্ধুর ওয়াইফ এখানে ফুচকা খেতে এসছে। তো ওদের সাথে ও কথা বলে একটু দাঁড়িয়ে। তারপরে ওরাও ওয়েট করছিল যে কখন ফুচকা দোকানটা একটু ভিড় কমবে, আমরা ফুচকা খাবো। যদিও ওয়াইফ নিয়ে এসছে, অনেক দূর থেকে এসছে মোটরসাইকেলে করে। তো দেখা হয়ে গেল ওদের সাথে, অনেকটা কথা হলো, অনেক ভালো লাগলো, আমার সাথেও কথা হলো। তারপরে দেখো সবাই এখন ফুচকা খেতে শুরু করে দিয়েছে, যদিও এখন ভিড়টা কমেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে আর কি, তাই আমরা বাড়ি ফিরবো। তো দেখো কেমন ফুচকা খেতে শুরু করে, অনেকজনই দাঁড়িয়ে আছে লাইনে। তো পরপর সবাইকে দিতে একটু লেট হয়ে যাচ্ছে। তো দেখো ও চুপচাপ দাঁড়িয়ে আছে ফুচকা খাবে বলে। তো লাইন হতে তারপরে ওকে দিচ্ছে। তো দেখো ও যতবার দিচ্ছে ততবারই খেয়ে নিচ্ছে। তো এইভাবে ফুচকা খেতে প্রায় 30টা ফুচকা ও খেয়েই নিয়েছে। অবশেষে নাতাশার একটু টেস্টটা পেয়েছে, তো ওকে আমি একটু খাইয়ে দিলাম। তারপরে ওই বোতলটা নিয়ে পাপা একটু জল খেয়ে নিল, হাত ধুয়ে নিল। তারপরে নাতাশা এখানে নাচানাচি করছে বাড়ি যাবে করে। তারপর দোকানে যেসব জিনিসপত্র আছে ও কেনার জন্য বাবার সাথে বায়না করছে। তারপর নাতাশার বায়না দেখে ওর পাপা বলছে ঠিক আছে তোমাকে জিনিস কিনে দেওয়া হবে। তুমি 30টা ফুচকা খাওয়ার পর পকেট থেকে বের হলো 10 টাকা। তো তখন ফুচকার দোকানওয়ালাকে বললাম যে দাদা পরে দিয়ে যাবো, তো চেনে বলে তাই ছেড়ে দিল।